আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গতকাল থেকে যে প্রচারণা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর নির্বাচন উপলক্ষে, সেই নির্বাচনের প্রথম দিন নিয়েই অনেক কথা হচ্ছে যে জামাতের আমির কি বলেছে, তারেক রহমান কি বলেছে। জামাতের আমির একটা কথাই বলেছে, যারা চাঁদাবাজ তাদের হাতে বা যারা দুর্নীতি করে চাঁদাবাজ তাদের হাতে যেন দেশ না দেওয়া হয়। আর তারেক রহমান কি বললেন যে জান্নাতের টিকিট বিক্রির কথাটা টেনে এনে উনি বললেন যে কাফের কুফরি এগুলো নিয়ে বললেন, এবং আবারও উনি বললেন যে আজকেই মনে হয় বললেন বা গতকালকেই বললেন যে তারা এরকম কুফরি কাজ করেছে দেখে কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প কেন হয়েছে, তারা কাফিরের কথা বলেছে না কুফরি কথা বলেছে, সে দায়িত্ব আপনাকে বিচার করার দায়িত্ব কে দিয়েছে? সেটা তো জনগণ বিচার করবে। বাংলাদেশের মানুষ যারা মুসলমান, মানে যারা ধর্মপ্রাণ মুসলমান, তারা বিচার করবে। সেটার বিচারের দায়িত্ব কি আপনার? মানে নির্বাচনী প্রচারণায় এসব মানে অবাঞ্ছিত অপ্রাসঙ্গিক কথা টেনে এনে আপনি কি আপনার জনপ্রিয়তা হ্রাস করলেন না? যেই ভাষায় শেখ হাসিনা প্রতিপক্ষকে গায়েল করত, সে একই ভাষায় আপনি বেছে নিয়েছেন। তাহলে আপনার মধ্যে মানুষ কি পেল? মানুষ মানে আপনার নেতৃত্বে আপনার মধ্যে জিয়া রহমানের ছায়া দেখার চেষ্টা করেছে, খালেদা জিয়ার ছায়া দেখার চেষ্টা করেছে, কিন্তু আপনার মধ্যে কি সেটা খুঁজে পেয়েছে জনগণ? সেটা খুঁজে পাচ্ছে না কেন? গতানুগতিক একটা মানে বয়ান আপনি দাঁড় করালেন নির্বাচনের প্রথম দিনে। অনেকেই মানে অনেক দালাল সাংবাদিক বা দালাল ইউটিউবার একজন বলছিলেন যে প্রথম দিনেই বেড়াল মেরেছে, বাসর ঘরের প্রথম রাতেই বেড়াল মেরেছে। এগুলো হচ্ছে যে তেলবাজি কথাবার্তা। আমি শাহিদ আলমকেই বলছি যে উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে প্রচন্ড তেলবাজি কথাবার্তা। যে উনি যে একটা ইয়ে করেছেন, মানে উনি যে একটা ভুল করেছেন, সেই ভুলটাকে আরো স্বীকৃতি দেওয়া। উনি প্রথম দিন কেন এই বেড়াল মারতে যাবেন? এটা কি মানে উনি তো বিএনপি জামাত ইসলাম থেকে অনেক বড় একটি দল। জামাতে কিন্তু কয়েকদিন আগে বিএনপিকে এক ধরনের আতঙ্ক হিসেবে মনে করেছে, কিন্তু সেই আতঙ্কটা আপনারা কেটে দিচ্ছেন। আপনাদের নিশ্চয় মনে আছে তারেক রহমান যখন এসেছিল তখন সবার মধ্যে একটা আতঙ্ক কাজ করেছিল যে এই যে যে জোয়ারটা উঠেছে তারেক রহমানের জন্য, খালেদা জিয়ার জন্য যে জোয়ারটা উঠেছে, সেখানে বিএনপিকে কোনোভাবেই ঘায়েল করা যাবে না। এবং সেখানে জামাতে ইসলামের আমির গিয়ে তারেক রহমানের সাথে দেখা করলেন, মিলেমিশে কাজ করার জন্য বললেন। তারপরে এরকম অনেক কথা উঠেছে যে তারেক রহমানকে সরাসরি সরকার সাহায্য করছে, সরকার একটি দলের পক্ষে চলে গেছে, এবং সরকারেরও কিন্তু অনেক নমনীয়তা আমরা দেখেছি মানে দলটির প্রতি, তারেক রহমানের প্রতি। কিন্তু এই একটা কথা যে বিএনপিকে কতটা ক্ষতিগ্রস্ত করলো, সেটা মানে ওনার যে থিঙ্ক ট্যাঙ্ক আছেন বা ওনার যে উপদেষ্টা যারা ওনাকে উপদেশ দিয়ে থাকেন, তারা আসলে তারা মানে ওনাকে সব বাহাবা দিবেন, নাকি ওনাকে বোঝাবেন যে ওনার এইভাবে কথা বলা উচিত না, নাকি ওনারাই ওনার উপদেষ্টারাই ওনাকে শিখিয়ে দিয়েছে? তো জামাতের এবং এনসিপির যে আতঙ্কটা তৈরি হয়েছিল, সেই আতঙ্কটা কিন্তু কেটে গেছে। কারণ সেটা মানে বিএনপির কথাবার্তায় হোক, আচার এমনিতেই বিএনপি নেগেটিভ একটা পর্যায়ে ছিল চাঁদাবাজি দুর্নীতি নিয়ে। তো সেটাকে আরো বাড়িয়ে দিল যে তারেক রহমানের এসব কথাবার্তা, যে শেখ হাসিনা ছায়া দেখতে পাচ্ছে, তার খালেদা জিয়ার ছায়ার পরিবর্তে শেখ হাসিনা ছায়া তারেক রহমানের মধ্যে দেখা যাচ্ছে। তো কয়েকদিন আগে যে আতঙ্কটা তৈরি হয়েছিল প্রতিপক্ষের, সে আতঙ্কটা কিন্তু কেটে গেছে। যে নির্বাচনে মনে হয় এককভাবে জয়ী হয়ে আসতেছে বিএনপি, বিএনপিকে সবাই মিলে সাপোর্ট করছে, তারপরে বিএনপি প্রশাসনও বিএনপিকে সাপোর্ট করছে, সরকারও বিএনপির দিকে ঝুঁকে গেছে। তারেক রহমান যখন ডক্টর ইউনূসের সাথে দেখা করতে গেলেন, তার পরপর আবার দেখা করলেন জামাতের আমির এবং এনসিপি। যে আতঙ্কটা তৈরি হয়েছিল তারেক রহমান যখন লন্ডনে ডক্টর ইউনূসের সাথে দেখা করেছিলেন, তখনও এই দলগুলোর মধ্যে সে আতঙ্ক তৈরি হয়েছিল। এবং তারেক রহমান যখন বাংলাদেশে গিয়ে ওনার সাথে বৈঠক করলেন, তখনও এত একটা আতঙ্ক তৈরি হয়েছিল। কিন্তু সে আতঙ্ক কেটে গেছে। এখন কিন্তু জামাতের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। কারণ কি, এই ধরনের কথা, এই যে রাজাকার কুফুরি, এসব কথাবার্তা আসলে জনগণ এখন আর শুনতে চায় না। এইভাবে ঘায়েল করাটা শুনতে চায় না। আপনি নির্বাচনী প্রতিপক্ষ আছে, নির্বাচনী প্রতিপক্ষকে আপনি কিভাবে ঘায়েল করবেন, সেটার টেকনিক মানে টেকনিক হওয়া উচিত অন্যরকম। মানে আমি তো নন পলিটিশিয়ান বা একজন সাধারণ মানুষ। আমার সাধারণ বুদ্ধিতে আমার যা মনে হচ্ছে যে যে আপনি অন্যভাবে গায়েল করতে পারতেন, যেমন জামাতের আমির বলেছে তার থেকে আরো ভালো কথা আপনি বলে গায়েল করতে পারতেন।
তো এখানেই আসলে মানে জামাত যতটা পরিপক্ক তা দেখাচ্ছে তাদের ছোট জায়গা থেকে, কিন্তু একটা বড় জায়গা থেকে আপনারা ততই অপরিপক্কতা দেখাতে দেখাতে একদম আপনাদের দলের জনপ্রিয়তাকে আস্তে আস্তে তলানির মধ্যে নিয়ে আসছেন এবং জামাতের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে শুধুমাত্র আপনাদের কর্মকাণ্ডের কারণেই আপনারা পিছিয়ে যাচ্ছেন। সো বিএনপি এবং আওয়ামী লীগ অনেক বড় দুটি দল ছিল বাংলাদেশের, এবং জামাত আসলে সেভাবে নিজেদেরকে প্রতিদ্বন্দ্বী চিন্তাও করতে পারতো না হয়তো, কিন্তু এখন কিন্তু জামাত ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে, মানুষ জামাতকে ক্ষমতা নেওয়ার স্বপ্ন দেখছে। এটির কারণ আপনাদের নিজেদেরই বিশ্লেষণ করা উচিত। বিএনপিতে অনেক বুদ্ধিমান অনেক লোকজন আছেন, তবে মনে হয় সেই বুদ্ধিমানরা তারেক রহমানকে পরামর্শ দিচ্ছেন না। যাদের একটু কম বুদ্ধি আছে বা যাদের পরামর্শ দেওয়ার ক্ষমতা কম, তারা লন্ডনে থাকতেও ওনাকে পরামর্শ দিয়েছেন, এখনো হয়তো তারাই পরামর্শ দিচ্ছেন, যার জন্য তারেক রহমান এই ভুলগুলো করে যাচ্ছেন। যাই হোক, এখানে 12ই ফেব্রুয়ারি যদিও ফাইনাল বিবেচনা হবে, কিন্তু তার আগেই কিন্তু এই যে বলে না যে সূর্য দেখে বোঝা যায় যে দিনটা কেমন হবে, বা সকাল দেখে বোঝা যায় যে দিনটা কেমন হবে। সো আমরা এখন থেকেই বুঝতে পারছি নির্বাচন হলে আসলে কি হতে যাচ্ছে, সেটা একটি সবাই মোটামুটি একটা ক্যালকুলেশন অলরেডি করে ফেলেছে। আর নির্বাচন বানচালেরও যে সম্ভাবনা নাই তা না, নির্বাচন বানচালেরও সম্ভাবনা আছে। সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।